যারা দীর্ঘদিন বিশেষ করে একই সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করছে তাদেরকে নিয়ে বসা কথা বলা চলাফেরার মাধ্যমে আসলে অনেক কিছু হয়। সেই কারণে আসলে একত্রে বসা হয়। বিশেষ করে আমি কাজ করাইতে যাইয়া বা করতে যাই অনেক কিছু বলতে হয়। তারপর আরও যারা একেবারে একসাথে কাজ করে যারা সবসময় তাদের সাথে অনেক মন মালিন্য হয়, সেই সুবাদার্থে বসার কিছু এরকম হয় যে এই লোকটা চলে যাওয়ার পরে আর কোনোদিন দেখা হবে না, হয়তো মাঝে মাঝে কথা হবে, একসময় কথাটাও বন্ধ হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে এখানে বসা তাকে উদ্দেশ্য করে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে টেকনিক্যাল অপারেশন ম্যানেজার আসিফ ভাই। আর আমাদের মেনটেন্যান্স পাশাপাশি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে প্রোডাকশনের লোকজন অনেক আন্তরিক, যে আমাদের সামান্য ডাকে আসে সারা দেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা চেষ্টা করি সৌজন্যবোধ যতটুকু রাখার জন্য, আমাদের সাথে মতো চেষ্টা করার জন্য। তো এই অনুষ্ঠানের বিষয়টাতে আমরা যেহেতু সুনীল অঞ্জন একসাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, এই বিষয়ে অঞ্জনের বিষয়ে সুনীলকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। সুনীল বলেন, একসাথে তো দীর্ঘদিন এক জায়গায় আগে করে আসছেন, আবার এই জায়গায় করছেন। আসলে অঞ্জনদা কিন্তু আমার অনেক সিনিয়র, আমি অনেক আগেই ইয়ে করে কাজ করে, আর আমরা একসাথেই প্রাণে ছিলাম। প্রাণে আমি 2-3 বছর পরে ওনাকে পাইছি। আসলে উনি অনেক কাজও দিয়েও দক্ষ, অনেক কিছু ওনার কাছ থেকে আমি শিখছি। একসাথে ওইখান থেকে আবার এখানে আসলাম, এখানেও অনেক দিন থেকে কাজ করতেছি। আজকে তাকে আর বিদায় দিতে আসলে কষ্টই হচ্ছে। তো যেখানেই থাকুক যেন ভালো থাকে, সবাই এটাই আমরা ইয়া করি। তো অনেক ভালো ছিল আর কি দাদা, কাজ দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, সেটাই। হৃদয় জি বলেন, আপনারা তো ছিলেন প্রাণে, ছিলেন একসাথে ছিলাম আগে, তো বলেন। আমাদেরও অনেক সিনিয়র, আমাদের ওস্তাদ মনে করেন, ওস্তাদ ছিল প্রাণে। জি, যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই অন্য কিছু শুভকামনা। সৈকত আমার তো কিছু বলার নাই, আমার তো প্রায় সময় ওনার সাথে অনেক দুষ্টামি করতে বলেছে, তো ওটা আমার দৃষ্টিতে দেখে আর কি। সৈকত সবসময় বলে স্যার এসি ডিপার্টমেন্ট কিন্তু আছে, মানে বাদ করে দেয়। বসেন আলম ভাই, ভাই বসেন। বসেন। রাজীব কিছু বলার নেই, শাকিল রে বিদায় দিছে, যাক আমাদের ভাগ্য আবার শাকিল হঠাৎ করে আইছে। ভালো হয়েছে। আজকে খালি কথা শাকিল বলছিলাম। কিছু বলবা? ঠিক আছে, আসলে এরকমটাই, বিদায়টা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের এই অ্যাক্সিলারি ইনচার্জ আনন্দ ভাই কিছু বলেন একটু। যেটা আমরা হঠাৎ করে শুনলাম শাহরুখ ভাই ইনভাইট করে আমরা আসলাম। তো একটা বিষয়, অন্য সাহেব এখানে দীর্ঘদিন ছিল, তো যতটুকু দেখছি তার কথাবার্তা, আচরণ এবং কাজের পরিধি সব কিছুই আমাদের সন্তুষ্টজনক ছিল। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু করার জন্য। সে তারও একটা টার্গেট আছে, সে ভালো কিছু করবে, আমরা সবাই তার জন্য দোয়া করবো, সে যেন তার জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে। ধন্যবাদ আজাদ ভাই। আমরা সর্বশেষ আমাদের সরল ভাইয়ের কাছ থেকে কিছু একটু শুনবো, কারণ সরল ভাই প্রাণে ছিল, আবার সেই সাথে নেক্সট গ্রুপ এখন সেখান থেকে ভূমিকা বিদায় নিচ্ছে। তো সেই সময় সরল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। অঞ্জনের সাথে আমার অনেক দিনের রিলেশন, প্রাণে ছিল উনি, অনেক দিনের রিলেশন। তার কাছ থেকে কিন্তু আমি অনেক কাজ শিখছি, মেশিন রিলেটেড। সেই মেশিনগুলো এখানে নাই, বাট আমার কাছ থেকে বেসিক নলেজগুলো আমি শিখছি। আমি যখন প্রাণে প্রথমে ছিলাম তখন আমি মেনটেন্স ডিপার্টমেন্টে ছিলাম, মেনটেন্স ডিপার্টমেন্টে ছিলাম, উনি মেনটেন্সে ছিল। আমার কাছ থেকে অনেক কিছু শিখছি, বাট এখানে এসে হয়তো সেই মেশিনগুলো নাই। হঠাৎ অঞ্জন ভাই চলে যাবে, এটা আমাদের কেউ আমরা জানতাম না।
সাহেব ভাই রিসেন্টলি বললো যে ভাই আসেন চলে যাবো। যাই হোক ভাই যেখানে যাবেন ভালো থাকবেন, কমিউনিকেশন রাখবেন। আর একসাথে কাজ করছি, অনেক মন মনিন্য হয়েছে আপনার সাথে, প্রাণেও হয়েছে, এখানেও হয়েছে, কাজের মাধ্যমেই কিন্তু হয়েছে, পার্সোনাল কোনো আমাদের স্বার্থ ছিল না। তোমার দৃষ্টি দেখবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন। তো আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সরল ভাইকে আমাদের এই ভিডিও অনুষ্ঠানে আজকের অপারেশন ম্যানেজার আসিফ ভাই আমাদের উদ্দেশ্যে এবং হচ্ছে বিদায়ী ব্যক্তি কমিউনিকেশন সম্পর্কে বেশি বলবেন। ধন্যবাদ। আমরা সবাই উপস্থিত হয়েছি এবং সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ধরনের সচরাচর কোম্পানিতে কিন্তু বিদায় অনুষ্ঠানটা করা হয় না, বা আমাদের কোম্পানিতেও করা হয় না। জাস্ট শাহাদত ভাইয়ের সহযোগিতায় বা শাহাদত ভাই পরিশ্রম করে হয়তো বা আপনাদের মেইনটেনেন্স ডিপার্টমেন্টে আমি দেখছি ছোটোখাটো এরকম একটা বিদায় অনুষ্ঠান হয়। এটা একটা কেউ চলে যাওয়ার সময় একটা গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া খুব ভালো, এই জিনিসটা খুবই ভালো। এবং কোম্পানিতে প্রচারণা প্লাস দেখা যায় যে এই লোকটা যেখানেই থাকুক ওনার স্মরণে থাকবে যে আমাকে আসার দিন আমার সঙ্গে সবাই এগুলো আচরণ করবে। এটা শাহাদত ভাইকে এই জন্য অনেক আন্তরিক আমাদের তরফ থেকে সবার তরফ থেকে অনেক ধন্যবাদ, যেহেতু উনি এই কাজটা করে যাচ্ছেন। তারপর হচ্ছে অঞ্জন সাহেবের জন্য আর কি বলবো, উনি আসলে বেশি দিনের পরিচিত না, তারপর 2020 সাল থেকে ওনাকে চিনি আমি, এখানে যখন থেকে জয়েন করছে তখন থেকে চিনা। তবে উনি এখানে জয়েন করছে, এখানে অনেকদিন জব করছে, যেটুকু দেখছি ভালো কাজ করছে। তারপর এখান থেকে আবার চলে গেছিলেন, ওই সময় ওনার সঙ্গে আমার অনেক যোগাযোগ হয়েছে, ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে বা বিভিন্ন বিষয়ে কথা হয়েছে আর কি। যেটাই হোক না কেন উনি একজন ভালো মানুষ ছিল, এটা আমরা দেখছি। কারণ ওনার প্লাস আমাদের সবার জন্য ছোট দুইটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে উনি যেখানেই যান, লাইফে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, উনি চেষ্টা করবে উনি সৎ পথে চলার, সৎ পথে উনিও চলবে। ঠিক আমরা আমাদের জায়গা থেকে সবাই সৎ পথে চলবো। ঠিক উনি আবার আরেকটা কাজ করবে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যদি ওনার পিতামাতা থেকে থাকেন বা বাসায় বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকেন তাদের খেয়াল রাখবে। অবশ্যই এটা আমাদের সবার দায়িত্ব। আমাদের বিশেষ করে গ্যাপ হয়ে যায় যারা আমরা বাইরে আসি, বিশেষ করে বাবা মায়ের খোঁজ নেওয়া খুব কম হয়। আমরা সবাই চেষ্টা করবো এটা সবাই খোঁজ নেওয়ার। দিন শেষে হইলেও সন্ধ্যার সময় রাতের বেলা একটা ফোন দিয়ে খোঁজ দেবো। ঠিক উনি যেখানেই থাক, দেশে থাক, দেশের বাইরে থাকুক, কিন্তু উনি যেন ওনার ফ্যামিলির লোকজনের সঙ্গে যোগাযোগ ভালো রাখে। ঠিক আমরা যদি আমাদের সঙ্গে কারোর সঙ্গে কমিউনিকেশন থাকে, আমাদের প্রয়োজনে আমরা তার সঙ্গে যোগাযোগ রাখবো, তার প্রয়োজনে যদি আমাদের কাউকে ফোন দেয় আমরা ওনাকে হেল্প করবো। আর শাহাদত ভাই একটা কথা বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, যে ওনার সঙ্গে লাইফে আর কোনোদিন নাও দেখা হতে পারে। আজকে আমরা যেভাবে একসঙ্গে বসছি, এখান থেকে উনি চলে যাচ্ছে, এখানে আর ওনার বসা হবে না, স্বাভাবিক এটা। আর ওনার সঙ্গে লাইফে দেখা দিতে হবে না। আমাদের যদি কোনো তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে ওনার কাছে ক্ষমা প্রার্থী। প্লাস উনি যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সবাই ক্ষমা করে দেবো। প্রথমত কথা হচ্ছে এখানে উনি ওনার কোনো পার্সোনাল কাজের জন্য এখানে ছিলেন না, ঠিক আমরাও কিন্তু নাই। আমরা হচ্ছে মূলত কোম্পানির কাজের জন্য আসি। এই কারণে হয়তো বা অনেকে রাগারাগিও হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, এগুলো আমরা মনে রাখবো না, এগুলো সবসময় ভুলে যাব এবং ক্ষমা করে দেবো সবাই সবাইকে। যাই হোক, সর্বোপরি অঞ্জন সাহেবের শুভকামনা, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, আর ওনার লাইফ যেন আরও ভালো কাটুক, এখানকার চেয়ে যেন বেটার হোক, এটা সবাই আশাবাদী এবং দোয়া প্রার্থী। আর সর্বশেষ শাহাদত ভাইকে ধন্যবাদ আবার জানাই আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসিফ ভাইকে। এই পর্যায়ে বিদায়ী যে আমাদের মেহমান অঞ্জন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসলে বিদায় অনুষ্ঠান আসলে অনেক কষ্টের হয়, এখানে ভাষা প্রকাশ করা। দীর্ঘদিন এই জায়গায় ছিলাম, তো কাজের ক্ষেত্রে অনেক ঘুরে মেয়ে অনেক সাথে কথা কাটাকাটি হয়েছে বা অনেক কথা হয়েছে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, যাতে আমার সবাই ক্ষমা করেন, আমি তো ভিতরে থাকি। আর কাজ করছি একসাথে, কাজ করছি এমন সবাই এক জেলা বিভিন্ন এলাকার, কারো কিন্তু কারোর সাথে আমার সময় পরিচিত ছিল না। এই জায়গায় এসে আমরা পরিচিত হয়েছি। আমরা যে চাকরি ক্ষেত্রে যে সময়টা দিই, আমরা কিন্তু চাকরি ক্ষেত্রে এই সময়টা আমরা ফ্যামিলিতেও দিই না। হয়তো দেখা গেছে দু এক কথা হতেই পারে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা করে দেয়, আমার ধন্যবাদ সবকে। সর্বসকলে ছোট্ট যেটা কথা বলে আমি শেষ করতে চাই। এই যে আমরা
আমাদের এই মেনটেন্যান্স ডিপার্টমেন্টের অবদান এটা আমি বলবো না। আমাদের যে রিপোর্টিং বসরা আছে ওনারা অনেক আন্তরিক, কারণ ওনাদেরকে ডাকলে এবং কোনো কিছু বললে খুবই সহযোগিতা করে আমাদের রিপোর্টিং বসরা। পাশাপাশি আমার যে টিম আছে মেনটেন্যান্সের প্রত্যেকে আন্তরিক, যে কখনো যদি বলি কোনো কিছু সেটার ব্যাপারে প্রত্যেকে আন্তরিক, কেউ কোনো দিন না করে নাই যে না বস এটা এই বিষয়। তো ওনাদের কোনো সমস্যা থাকলে সেটা ওনারা বলেন, তবে এই ব্যাপারে সবাই খুবই আন্তরিক। আরও বিষয়ে যে জিনিসটা আমি ছোট্ট করে আরেকটা জিনিস বলতে চাই, অঞ্জন সাহেবের একটা ভালো গুণ ছিল যে কখনো এসে কোনো কমপ্লেন দিত না কাজের ক্ষেত্রে, এসে যা হয়তো ওইখানেই শেষ করে দিত। এই জিনিসটা আমি খেয়াল করছি দীর্ঘদিন। অনেকে হয়তো আইসা ঝগড়াঝাটি করে এসে কাজ করতে দেয়, এসে কমপ্লেন দেওয়া ওদের নামে। এই জিনিসটা আমি কখনো অঞ্জন সাহেবকে দেখি, এটা সবচেয়ে ভালো একটা গুণ, যে অনেক সময় ঠান্ডা মাথায় থাকে, কোনো কিছু যা হয়েছে ওইখানে আইসা, এখানে হয়তো চুপ করে বসে থাকবে, আইসা কারণ আমি কমপ্লেন দেবে না। এটা আমি খুবই খেয়াল করছি। আমি সবার মেনটেন্যান্সের সবার তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী, বিশেষ করে কাজ যেহেতু করাইতে হয়, অনেক কিছু বলতে হয় কাজের স্বার্থে, কোম্পানির স্বার্থে, জায়গার আগে অনেক সময় করতে হয়, নিজের কথা বলি। সবার পক্ষ থেকে আমি এবং আমার টিমের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী। যদি কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন, আমরাও আপনাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আপনার উত্তর সমৃদ্ধি কামনা করি। এগুলো আমি আমার কথা শেষ করছি। কথা শেষে একটু কথা বলবো, আমরা টেবিলটাকে ঘুরাবো, ঘুরাইয়া রঞ্জন সাহেবকে ফুল এবং হচ্ছে যে ছোট্ট একটা উপহার আছে এটা দিব, সর্বশেষ কেক কাটবো, কটা ছবি তুলবো, তারপর আমরা যার যার অবস্থানে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্টকে, যে আমাদেরকে সবসময় এরকম পাশে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমাদের চেষ্টায় কিন্তু সব কিছু হয় না, ম্যানেজমেন্ট পাশে থাকলে অনেক কিছুই সম্ভব হয়, যেটা হয়তো বোঝানো যায় না। ধন্যবাদ হাসিফ ভাইকে এবং আজাদ ভাই এবং হচ্ছে ধন্যবাদ সবাইকে। সানি ভাই কেকের প্রতি আমি আগ্রহ করলাম না, আমরা কেক খাইতে এসে নিয়ে আনে, আমরা মোটাও অঞ্জন দাদারে বিদায় দিতেই না, আমরা কেক খাইতে এসে আমরা বুঝি, কারণ চেহারা দেখলে আমরা বুঝি আমরা কিনলে গাইছে নিয়ে আনে। স্যার আমি কিন্তু প্রত্যেকটার বাঘামু আবার। সরল ভাই কি হয়েছে? হ্যাঁ স্যার কি আপনি জি জি ভাই আপনি যান, এনে দিলে ছবি এনে দিলে ঠিক আছে। ফ্লাশ জল নিয়ে থাকবো। সানি ভাই মাথা সারান। রাজীব ভাই আগে লুয়ে লাইছে। এ স্যার ওই যে আগের বার ওই যে গিফট বক্স করে দিয়েছে কেসি ম্যাডামে, ওনার জন্য রাখিয়েন। অবদান সবচেয়ে বেশি। আমি কিন্তু মিটিংয়ে একবার করে আমার প্রত্যেক টিমের প্রত্যেক সদস্য আপনার সবচেয়ে অবদান বেশি, কারণ এরকম মন মানসিকতা ও শাকিল ভাই সামনে এর সামনে এর হ্যালো স্যার আমি বাকি রয়ে গেছি কিন্তু। এই মেহমান গো শাকিল আগের বার আছে কি বিদের ভিতরে এটা মেহমানটা হৃদয় কই ইয়া কই
এই না না কি বলে এপাশে দেন না, এপাশে দেন। খাই তো না দেখবে ওই আমার ভাই খাইছেন নি আমার ভাই খায় না বাকি আছে না ভাই দেন কমাই খাও দাঁড়ান অফ কর